আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.4-এর 1 এবং 2 এর অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বর প্রশ্নটি বলেছে, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা যাচাই করো। আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। হর তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব হলো 5 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 24। তাহলে 5 দিয়ে আমরা 24কে গুণ করলে হয় 120। আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর হলো 8 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 15। তাহলে 8 দিয়ে 15কে গুণ করলে আমরা পাই 120। যেহেতু আমরা গুণফল সমান পেয়েছি তাহলে ভগ্নাংশ দুটি সমতুল হবে। তাহলে আমরা লিখব অর্থাৎ ভগ্নাংশ যুগল সমতুল। তারপর খ নম্বর প্রশ্নটি হলো 11/7, 33/14। তাহলে আমরা আগের অঙ্কটির মতোই লিখব প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব হলো 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 33। তাহলে 7 দিয়ে 33কে গুণ করলে আমরা পাই 231। আবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর হলো 11 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 14। তাহলে 11কে 14 দ্বারা গুণ করলে আমরা পাই 154। যেহেতু ভগ্নাংশ দ্বয়ের গুণফল সমান নয় তার মানে ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে আমরা লিখব অর্থাৎ ভগ্নাংশ যুগল সমতুল নয়। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আগের মতোই প্রথমে লিখব আমরা প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব হলো 38 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 150। 38 দ্বারা 150কে গুণ করলে আমরা পাই 5700। আবার
প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর হলো 50 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 114। তাহলে 50কে 114 দ্বারা গুণ করলে আমরা পাই 5700। যেহেতু আমরা গুণফল সমান পেয়েছি তার মানে ভগ্নাংশ দুটি সমতুল। তারপর আমরা লিখব অর্থাৎ ভগ্নাংশ যুগল সমতুল। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নটি বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখন আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে ভগ্নাংশগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখন লসাগু বের করব। প্রথম ভগ্নাংশের হর 5, 10 এবং তৃতীয় ভগ্নাংশের হর 40। তাহলে 5, 10 এবং 40-এর লসাগু আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে 5, 10, 40-এর লসাগু আমরা বের করি। প্রথমে 5, 10 এবং 40-কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা 5কে ভাগ করলে একবার যাবে। 5 দ্বারা 10কে ভাগ করলে 2 বার যাবে। 5 দ্বারা 40কে ভাগ করলে 8 বার যাবে। তারপর 2 এবং 8কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1-এর 1 নিচে নেমে আসবে। 2 দ্বারা 2কে ভাগ করলে 1 এবং 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4। তারপর আর ভাগ যাবে না। তাহলে লসাগু হবে 5 গুণ 2 গুণ 4। 1 না লিখলেও হবে। তাহলে 5, 2 এবং 4 গুণ করলে হয় 40। তাহলে 5, 10 এবং 40-এর লসাগু হলো 40। এখন আমরা তাহলে প্রথম ভগ্নাংশটি হলো 5/2। প্রথমে আমরা সংখ্যাটি লিখে ফেলব। তারপর আমরা 5, 10 এবং 40-এর লসাগু যত পাবো লসাগু দ্বারা হরকে ভাগ করব। লসাগু দ্বারা হরকে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি দ্বারা ভগ্নাংশটিকে গুণ করব। তাহলে আমরা লসাগু পেয়েছিলাম 40। 40 দ্বারা যদি আমরা হরকে প্রথম ভগ্নাংশের হর হলো 5। 40 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি তাহলে হবে 8। তার মানে আমাদের ভগ্নাংশকে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 দ্বারা ভাগ করলে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশটিকে 8 দ্বারা গুণ করি। 8 দ্বারা গুণ করলে হয় 8 দুগুণা 16, 5 8 40। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 10। আমরা 10কে আমরা যদি 40 দ্বারা ভাগ করি তাহলে আমরা 4 পাবো। তাহলে আমাদেরকে দ্বিতীয় ভগ্নাংশকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে হয় 4 7 28 এবং 4 10 40। এখানে আমাদেরকে লিখে দিতে হবে 40 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 10। তাহলে 40কে আমরা 10 দ্বারা ভাগ করলে পাবো 4। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটি হলো 40/9। তাহলে 40/9। এখন আমরা লসাগু 40 দ্বারা হর তৃতীয় ভগ্নাংশে হর 40কে ভাগ করলে আমাদের একবার যাবে। তার মানে আমাদেরকে ভগ্নাংশটিকে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা গুণ করলে হয়
9, 40 একে 40। এখানে আমাদেরকে লিখে দিতে হবে 40 ভাগ 40 ইকুয়াল টু 1। তাহলে আমরা আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তাহলে আমরা লিখব 5 ভাগের 2, 10 ভাগের 7 ও 40 ভাগের 9 ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশত্রয় হলো 40 ভাগের 16, 40 ভাগের 28 ও 40 ভাগের 9। এটাই আমাদের উত্তর। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। তাহলে প্রথমে আমাদেরকে আগের মতোই 25, 40 এবং 120 এর লসাগু বের করতে হবে। তাহলে 25, 40 এবং 120 এর লসাগু আমরা বের করব। প্রথমেই আমরা 25, 40 এবং 120কে 5 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব। যে কোনো দুইটি সংখ্যা আমাদেরকে যেতেই হবে। তাহলে 5 দ্বারা 25কে ভাগ করলে পাবো 5, এবং 5 দ্বারা 40কে ভাগ করলে হবে 8, এবং 5 দ্বারা 120কে ভাগ করলে হবে 24। তারপর আবার আমরা 8 এবং 24কে 3 অথবা 8 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব। 5 নিচে নেমে আসবে। 8 দ্বারা 8কে ভাগ করলে একবার যাবে, এবং 8 দ্বারা 24কে ভাগ করলে 3 বার যাবে। তাহলে 5, 1, 3 এই সংখ্যাগুলিকে আর ভাগ করা যায় না। তাহলে আমাদের লসাগু হবে 5 গুণ 8 গুণ 5 গুণ 3। তাহলে সংখ্যাগুলিকে আমরা গুণ করলে পাবো 600। তাহলে 25, 40 এবং 120 এর লসাগু হলো 600। তাহলে এখন আমরা প্রথম ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। 25 ভাগের 17। প্রথমে আমরা 600কে 25 দ্বারা ভাগ করব। তাহলে 600কে 25 দ্বারা ভাগ করলে হয় ভাগ 25, 600কে 25 দ্বারা ভাগ করলে হয় 24। তাহলে আমরা 24 দ্বারা ভগ্নাংশটিকে গুণ করব। তাহলে 17 দ্বারা 24কে গুণ করলে আমরা পাবো 408, এবং 25 দ্বারা 24কে গুণ করলে হয় 600। এখানে আমাদেরকে লিখে দিতে হবে 600, অর্থাৎ লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর হলো 25। তাহলে 600কে 25 দ্বারা ভাগ করলে আমরা পাই 24। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। 40 ভাগের 23। তাহলে আমরা দেখব প্রথমে 600 দ্বারা 40কে ভাগ করব। 600 দ্বারা 40কে ভাগ করলে আমরা পাবো 15। তার মানে আমরা 15 দিয়ে সংখ্যা ভগ্নাংশটিকে গুণ করব। তাহলে 15 দ্বারা গুণ করলে 23কে 15 দ্বারা গুণ করলে হয় 345, এবং 40কে 15 দ্বারা আমরা গুণ করব। তাহলে হবে 600। এখানে আমরা লিখব 600 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ 40। 40 দ্বারা ভাগ করলে আমরা পাই 15। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তৃতীয় ভগ্নাংশটি হলো 120 ভাগের 67। তাহলে আমরা 600 দ্বারা
120কে ভাগ করব। 600 দ্বারা 120কে ভাগ করলে হয় 5, তাহলে আমরা 5 দিয়ে গুণ দিব। এরপর 67কে আমরা 5 দিয়ে গুণ করব, হবে 335। আবার 120কে 5 দ্বারা গুণ করলে হয় 600। এখানে আমরা লিখব 600 ভাগ তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 120 ভাগ করলে আমরা পাই 5। তাহলে তিনটি ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা লিখব 25 ভাগের 17, 40 ভাগের 23 ও 120 ভাগের 67 ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশত্রয় হলো 600 ভাগের 408, 600 ভাগের 345 ও 600 ভাগের 335। এটাই আমাদের উত্তর।